আচ্ছা, এই পাজল প্রবলেম হিউরিস্টিক আর উইদাউট হিউরিস্টিক। দুই হচ্ছে মেইনলি ইনফর্ম সার্চ ভার্সেস আনইনফর্ম সার্চ। আরে আমার টাচ স্লো আমার পাওয়ার ব্যাংক বাসায় পাওয়ার ব্যাংক নিয়ে গেছে তুই কি বুঝবি আইফোনের জ্বালা রে এই তো আমরা জ্বালা তো না 40 দিয়ে আমি চালাতে পারবো গাড়িটা দেখা যাবে সামনে কাছে যেতে পারবো যে জ্বালা তো না ডিএসএ স্যার ডিএসএ স্যার এই সাইডে হাতি না কি স্যার আপনি ইউ লাইক আকাশ ছোট ছোট জীবন ভালো ছেলে আছে আসলে জীবন টাকাই ছিল খুব ভালো স্টুডেন্ট ছিল আকাশটা খুব ভালো যা নষ্ট করছে লাইকি বাইরে তো আমি এই তো বলতে দিতে নাম করে তো জিরো কমন করতে আমি দেখেছি করতে স্যার এরা যে হারে বুলিং করতে হবে ঠিক আছে ভাই বুলিং কোনটা আমরা তো পরে ভাই মোটিভেট করব সেটা দেখেন ওর প্রত্যেক ভাই শুনে আমি বলি একটু ভাই একটা কথা শুনে ওরে যে বলে মোটিভেট করছি বলে মোটিভেট থেকে আমি নিজে নিজে করতাম মনে করে কি হয়ে যাবে প্রত্যেকটা টেনশন ওরে না আমার বেশি মনে করছি আপনি কি মনে করেন পরে প্রত্যেকটা দিন পরীক্ষার আগে বা ক্লাসের আগে আমরা ফোন দিয়ে ক্লাসে এটা পড়ছো এই প্রজেক্ট এটা কর এটা এমনি কর আপনি বলেন তুমি স্যার আকাশ সমস্যা আকাশে কষ্ট করবে মিউজিক ক্লাসের সময় তো জানা না কথাগুলো রিকশন না বললাম ক্লাসের সময় তো জানা না কিছু এটা যদি জানা দেয়নি এই তো বললে সাইমার কাছ থেকে যদি মোবাইলটা সরাই নেওয়া হয় সাইমা বেশি দিন বাঁচবে না। ফাজি লজিকে হচ্ছে কি মনে করেন আপনার ইয়া দেওয়া হলো মানে কোন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার বলা হলো যে এটার উপরে ফাজি লজিকটা অ্যাপ্লাই করতে। সো আমি হচ্ছে কি করব শুরু করব আর আমাদের যে স্লাইডটা আছে সেখানে আমরা শুরু করব সেটা হচ্ছে ফাজিফিকেশন থেকে ডিফাজিফিকেশন পর্যন্ত পুরোটা ফাজিফিকেশন থেকে ডিফাজিফিকেশন পর্যন্ত ফুলটা হচ্ছে আমরা করব ফাজিফিকেশন থেকে ডিফাজিফিকেশন। আমি এই নিট নিয়ে আজকে জাস্ট আলোচনা করবো আগামী দিন থেকে কিন্তু আমাদের ফাইনাল নিয়ে আমরা কাজ করবো মানে আগামী ক্লাস থেকে আগামী ক্লাস আছে না স্যার মিডের পরীক্ষার আগে আপনি আবার এডিশন করবেন না ইয়া করতে হবে অনেক প্রোটোকল আছে জাস্ট আমি আপনাদের একটা ছোট এক্সাম্পল মানে উদাহরণ দিই যে কি বিম সার্চ A0 স্টার সার্চ হিল ক্লাইম্বিং ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম জেনেটিক অ্যালগরিদম তারপর হচ্ছে ইনফর্ম আনইনফর্মের আরো পক্ষে 4-8টা স্যার আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে ইনফারেন্স ইঞ্জিন প্রপোর্শনাল লজিক তারপর হচ্ছে মেইনটেবিলিটি গেম প্লে কোন ভাষা স্যার হ্যাঁ কোন ভাষা করব স্যার গেম প্লে আমি আগামী দিন গেম প্লে ধরব স্যার আগামী দিন স্যার एग्जांपल আমরা একটা কোশ্চেন স্যার মিডের পর কতদিন সময় পাবো স্যার মিডের পর কতদিন সময় পাবো এক মাস মিডের পরে তো প্রথম থেকে দেখা যাবে কেউ আসবেই না এটা হচ্ছে প্রবলেম 2 মাস আসবে না কেন স্যার এক্সাম অ্যাট লিস্ট একটা টপিক দেখা দিলেন শুধু
গেম প্লেইং দেখে নাকি কারণ সহজ জিনিস দেখায়। সহজ আছে গেম প্লেইং এর মধ্যে দুটো জিনিস থাকে একটা হচ্ছে কি মিনিম্যাক্স অ্যালগরিদম একটা হচ্ছে আলফাবিটা প্রুনিং অ্যালগরিদম প্রুনিং হচ্ছে একদম ইজি ওইটা বুঝতে আলফাবিটা প্রুনিং বুঝতে খুব টাইম লাগে না একদিনে হয়ে যাবে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে বাট গেম প্লেইংটা দরকার বিষয়টা হচ্ছে কি যে আমাদের কাটাকাটি গেম খেলি আমার আজকে ইচ্ছা ছিল কাটাকাটি গেম একটু দেখে তো টিকটক তো গেমটা এই গেমটা খেলতে গেলে আমি যদি কম্পিউটারের সাথে খেলি তো কম্পিউটার যে আমার মুভটা দিবে কিভাবে আমার কোন চালটা করছে সে আমার মুভটা দিচ্ছে সেটা ইয়েস বা যদি আপনি চেস খেলেন চেসের জন্য আমার অপোনেন্ট যে মুভ দিচ্ছে তারও ইচ্ছা থাকে যে সেও জিতবে আমার ইচ্ছা থাকে যে আমি জিতবো তো তখন আমি কি ওয়েতে সামনে আগে তো ওটা হচ্ছে আমার গেম প্লে দুটো আমি দেখাবো জাস্ট একটা হচ্ছে মিনিম্যাক্স একটা হচ্ছে আলফাবিটা প্রুনিং তো এই দুটো দেখাবো রুবিক্স কিউব যে ঘুরে বেড়ায় রুবিক্স কিউবটা আচ্ছা রুবিক্স কিউবটা হচ্ছে আমি রাখছিলাম আগের জন্য ও থ্যাংক ইউ এটা হচ্ছে এন কুইনটা এন কুইনটা হচ্ছে কি আপনার ধরেন যে চেস গেম আপনি আমার বলছিলেন আমি ওই দিকে ব্যাগে ব্যাগ করতেছি আচ্ছা তাই ভুলে দেবো আচ্ছা ক্লাসে আসা মনে করে দেবো আচ্ছা সো স্যার আপনার একটা মেকআপ ক্লাস আছে একটা মেকআপ ক্লাস আছে এখন একটু এই প্রশ্ন আছে তো ওটা দিলে আবার ফাইনাল জি দেখাবো ওটার মধ্যে স্যার যে রিক্যাপ করে দেন ওটা স্যার ওটা রিক্যাপ করে আচ্ছা এখন বলেন যে আচ্ছা এই মানে হচ্ছে কি যে ধরেন আমি এনের জায়গায় বসালাম 8 কুইন একটা দাবার বোর্ড যদি 8টা কুইন দিয়ে বসে তাহলে এই 8টা কুইন কিভাবে কাউকে না মানে কষ্ট দিয়ে মেরে দিয়ে তো মানে খেলে ঝামেলা দেয় তো কাউকে হচ্ছে কি যে ঝামেলা না করে প্রবলেম না করে 8টা কুইন থাকতে পারে 8টা কুইন থাকতে হচ্ছে কি আমি স্যার দাবা খেলা পারি না 8টা কুইন তো থাকে না দাবা খেলা পারি না আচ্ছা সমস্যা 8টা কুইন 8টা ঘোরা থাকে স্যার সুন্দর থাকে দুইটা আমি যদি কুইন 8টা বসাই 8টা কুইন আমি যদি এখানে বসাই তাহলে কেমন ওটাকে বলা হয় এন কুইন প্রবলেম আচ্ছা আর একটা আমি একটু বাসায় দেখি ওটা ভাবছিলাম দেখাবো ওয়াটার জার প্রবলেম ওয়াটার জার মানে আমি পরিমাপ করে তিনটা মানে আমি পরিমাপ করে বলতে কি আমার কাছে পরিমাপ করতে যন্ত্র নাই আমি কিভাবে তিনটা বালতির মধ্যে বা তিনটা পাত্রের মধ্যে একই রকম পরিমাণ পানি রাখতে পারি একটা জায়গা থেকে একটা বালতির মধ্যে মনে করেন যে আমার কাছে এই চেয়ারের মধ্যে 2 লিটার বা 4 লিটার পানি আছে আমি জানি না বুঝতে পারছি 4 লিটারের মতো পানি আছে কম বেশি হতে পারে তো আরো দুটো আছে আর দুটোর মধ্যে আমি কিভাবে তিনটার মধ্যে সমপরিমাণ পানি রাখবো না মানে মাপবো না মেজারমেন্ট না করে তোমার 100% দিয়ে এটা হচ্ছে ওয়াটার জ্যাক প্রবলেম এটা হলো আমি বলছি যে আমরা অনেকগুলো জিনিস বাকি অনেকগুলো মানে বুঝতে পারছি কতগুলো তারপর আবার হচ্ছে আমাদের বাকি প্রজেক্টর এই বাকি পেপারের কাছে বাকি সো মানে মনে করেন যে আমার এআই নিয়ে কাম করতেছে পাশে বসে আবার যে এনএলপি আছে কাজ আছে সো এনএলপিটা যদিও আপনার কোম্পানির সাথে কানেক্টেড তো তারপরে হচ্ছে কি যে আপনাদের কাজগুলো করা লাগবে তো এই জন্য বলছিলাম যে আমি যদি এখন থেকে শুরু না করি আমি শেষ করতে পারবো না শেষ করা দরকার আচ্ছা এখন এইগুলোতে কারণ আচ্ছা যেটা বলছিলাম ফাজি লজিকে হচ্ছে কি ফাজিফিকেশন থেকে শুরু করে ডিফাজিফিকেশন পর্যন্ত মানে হচ্ছে আমি একটা আপনারা দেখছিলেন কিন্তু ইফ দেন রুলস ইফ যদি এইটা হয় তাহলে হচ্ছে যে আমি রুলস মানে নলেজ বেসগুলো তৈরি করছিলাম যে মানে এসি থেকে হয় কুল হবে নাহলে হিট হবে অথবা নো চেঞ্জ যে কোনো একটা হবে কিভাবে রুলসটা তৈরি করছিলাম আপনাদেরকে সেম কাজ করতে হবে ধরেন আমি ওয়াশিং মেশিন দিলাম অথবা ফাজি লজিক দিয়ে আমরা এই কথা বুঝলাম না ফাজি লজিক কি ছিল ফাজি লজিক ছিল হচ্ছে মেইনলি যে ধরেন আমি পরীক্ষা দিয়ে আসছি পরীক্ষা দেওয়ার পর আমার কি হইতে পারে 5টা কাজ হতে পারে অবশ্যই পাস করব পসিবলি পাস করতে পারি নিউট্রাল জানি না কি হবে পসিবলি ফেল করতে পারি অবশ্যই ফেল করব এই মোট 5টা কাজ ঠিক আছে এই 5টা কাজ আমি ভাগ করতে হবে
সো আমি যাই করি না কেন, আমি যে মেশিন নিই না কেন, যে কোনো কিছু নিই না কেন, ওইটাকে আমি 5 ভাগে লিঙ্গুইস্টিকে ভাগ করতে পারি কিনা, লিঙ্গুইস্টিকে ভাগ করে মেম্বারশিপ ফাংশন তৈরি করব, ক্লাসিফিকেশন করব, ফুল 5টা শেষ করে তার আউটপুট থেকে আমি বলবো যে লাস্টে যে আমার এইখান থেকে এইখানে হচ্ছে কি আমার রেজাল্টটা। আমি জানি না যে রেজাল্টটা ফিক্স না সঠিক না আসলে ঠিক আমি জানি না, বাট এটা হচ্ছে কি নট অ্যাকুরেট বাট অ্যাকসেপ্টেবল। নট একুরেট বাট অ্যাকসেপ্টেবল আমি জানি না যে এটা অ্যাকচুয়ালি কি হবে, বাট অ্যাকসেপ্টেবল আমি ধরে নিচ্ছি। আমি ফ্যানের গতিটা এসির গতিটা হচ্ছে আমি 16 দিচ্ছি, 17 দিতে কি খুব একটা প্রবলেম হইতো? প্রায় কাছাকাছি কিন্তু নমস্কারের সাথে মানে আমি আমার রুম টেম্পারেচার প্লাস হচ্ছে আমার বডি টেম্পারেচার প্লাস হচ্ছে এসি সবগুলো মিলিয়ে দিলে আমি হচ্ছে কি দেওয়ার চেষ্টা করছি যে খুব বেশি ঠান্ডা যাতে না লাগে, খুব বেশি গরম যাতে না লাগে, বাট ফিক্স কোনটা আমি এটা জানি না। এই জিনিসটা হচ্ছে ফাজিল আছে। তো আপনাদের এই ফাজিফিকেশন থেকে ডিফাজিফিকেশন পর্যন্ত পুরো জিনিসটা পরীক্ষার হলে আপনাকে বর্ণনা করতে হবে, লিখতে হবে যেটা দেওয়া আছে। যদি আপনি অ্যান্সার নাও করেন সমস্যা নেই, অপশন আছে, মানে মানে অপশন আছে আপনি অন্য কোনটা, বাট এইগুলা বাদ দিন না, এগুলা সবগুলোই করে প্রথমটা বাদ দিয়ে দিলাম। এই স্টার সার্চটা বাদ দিন না, 3-4 বাচ্চা। মানে 3-4 বাচ্চা বাদ দেওয়ার কিছু নাই, তাহলে এগুলো দিয়ে প্রশ্ন কিভাবে আসবে? এইভাবে আসবে। বলবো যে লেখেন তো লেখেন। না স্যার, আসলে থিওরিটিক্যাল বা কি? আচ্ছা থিওরিটিক্যাল প্রশ্ন মনে করেন এই স্টার সার্চে আমি হচ্ছে আপনাকে একটা গ্রাফ দিয়ে দিব। আচ্ছা আপনার পরীক্ষার হলে প্রায় 3টা গ্রাফ পাবেন। একটা গ্রাফ দিয়ে বলবো এখান থেকে এই স্টার সার্চ অ্যালগরিদমকে বেস করে শর্টেস্ট পাথটা তৈরি করো। আমি আপনাকে বলতে পারি ইউসিএস এর প্রবলেমটা কি, সেই ইউসিএস এর প্রবলেমের সলিউশনটা কি দিয়ে করব, সেক্ষেত্রে আমাদের ডিসক্রাইব করে কি হচ্ছে তুমি বলতে নাম্বার বেসিসে আপনি যদি 2 লাইনে লেখেন তাও কোনো সমস্যা নেই। এমন হলো স্যার নাম্বার হলো 4 বা 5, হ্যাঁ। আমি মনে করি 2 লাইনের মধ্যে হ্যাঁ কোনো সমস্যা নেই। আমার কাছে ওইটা করে ম্যাটার করে না, আমার ম্যাটার করে যে আপনি এটা বুঝতে পারছেন অ্যাকুরেট আছে নাকি ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। শুধুমাত্র সংজ্ঞা হচ্ছে কি 2 আর 8 মুখান সার্চ বলতে কি বুঝতে না বুঝে ওই যে তুমি তো আমার রাইট দ্য ডিফারেন্সেস বিটুইন এটা হচ্ছে তো ই করতে ডিসক্রাইব করে লিখতে দিতে হবে। এটা অথবা ডিফারেন্স না ডিফারেন্স আসবে এটা এটা ডিফারেন্স করে আসলে হোয়াট ইজ আসতে পারে। আসবে বললো আচ্ছা বুঝছেন বিষয়গুলো? আর যদি কোনো অ্যালগরিদমে ঝামেলা থাকে তাহলে আমরা বলেন, আমি সেটা দেখা দিই। স্যার ওই যে এটা ক্লাসে স্যার যদি নেন আর কি তাহলে একটু সব একটু রিক্যাপ করে দিন। আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই। দেখেন লেখেন না শেষ বাকি যদি নতুন কিছু না দেখেন তাহলে আজকে এখানে শেষ করতে পারেন। স্যার নতুন কিছু রাতে লেখা করে আজকে স্যার আমরা কাজ করি বাসায় যাই যেগুলো প্রবলেম হবে এটা তুলে স্যার যে পেপার যে এটা আপলোড করে দিন। স্যার একটা অনলাইনে কাজ করি, অনলাইনে ক্লাস নেব এক্সামের আগে নিয়মের বাইরে ঈদের পর নিব আমরা এক্সটেন্ড করে তো এই এক্সামের আগে এই জন্য আমাদের পরে স্যার কথা হচ্ছে একটা মিটিং সেশন দিয়ে সব থেকে